আমার পৃথিবী যতটুকু ঠিক আমি ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি। কারণ ইচ্ছে থাকলেও তার বাইরে আমি যেতে পারবো না। আর তাই তো ঘুরে ফিরে আমার পৃথিবীটুকুই আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো চলে এসেছি আবারও আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে শুরুই করছি রান্নাবান্না দিয়ে, একেবারে দুপুরের রান্নাবান্না। সকালে যাই হোক কোনো না কোনো কিছু করা হয়, করে খাওয়াও হয়ে গিয়েছে। আর একবারই চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আজকে রান্না করছি তেলাপিয়া মাছ। খুব বেশি কিছু রান্না করব না, একেবারেই অল্প রান্নাবান্না করব। আর দেশি আলু যেহেতু আমার ঘরে আছে, সেই দেশি আলুগুলো কিন্তু আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এই তো তেলাপিয়া মাছ দিয়ে সেই আলুগুলো রান্না করে নিচ্ছি। আর যেহেতু আমার পরিবারের সবাই আলুপ্রিয় মানুষ আমি ছাড়া, তো আর আলুগুলো আছে, এই আলুগুলো তো কাজে লাগাতে হবে। আর এখন কিন্তু আলুর অনেক দাম, তাই তো আলহামদুলিল্লাহ বাজারের অত দামওয়ালা আলু আমাকে কিনতে হচ্ছে না, কারণ আমার ঘরেই আলু আছে তাই। তো আলহামদুলিল্লাহ আমার আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা হয়ে গেল। এই তো আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর হয়েছিল। রান্না শেষ করেই কিন্তু আমি চলে গেলাম ছাদে, কারণ আজকে রোদ উঠেছে। এক বস্তা এগুলো গুঁড়া ধান না আমার প্রিয় আপু ভাইয়ারা, এগুলো হচ্ছে গুঁড়া, কাঠের গুঁড়া। এগুলো রোদ্রে দিয়েছি ছাদে, পা দিয়ে শুকিয়ে নিচ্ছি। কারণ এগুলো আমার ব্রয়লার মুরগির ওখানে দিতে হয় ওদেরকে শুকনো রাখার জন্য। তাই তো সুযোগ যেহেতু পেয়েছি শুকিয়ে রেখে দিচ্ছি। আর এখন কিন্তু একেবারেই বিকেলবেলা। এই ফাঁকে তো দুপুরে যত কিছু ছিল সব কিছু করে নিয়েছি। নিয়ে বিকেলবেলা চলে এসেছি আবার রান্নাঘরে। এই বাদামগুলো এবার এনেছি, আমার ভাজতে আমাকে দিয়েছে, বাড়ি থেকে এনেছি। তো ভাজাই হয়নি, ভাবলাম যে একটু ভেজে নিই খাওয়ার জন্য। আর এখন আমি বিকেল যেহেতু ছাদে যাব, ছাদে বেশ কিছু কাজ আছে, কাজ করব। তাই তো বাদামগুলো ভেজে নিলাম, নিয়ে এই তো চলে আসলাম আমার প্রাণপ্রিয় আপুরা ছাদে। আমার ছাদে আমি এখন আজ সন্ধ্যা পর্যন্ত থাকবো। অনেকগুলো কাজ আছে, কাজ করব, এমনি বসে সময় কাটাবো, এটা ভেবেই কিন্তু বাদামগুলো নিয়ে আসলাম। তো শুরুতেই একটাই কাজ, বসে বসে এখন ভাজা বাদামগুলো খাওয়ার পরে আমি কাজ শুরু করব। ওর আব্বু যেহেতু আমাকে বললো যে তুমি যাও আমি আসছি, ওর আব্বু এখনও আসেনি, তার জন্য আমি বসে বসে এখন বাদাম খাবো। আর এই যে আমাদের গাছের ড্রাগন ফল, আলহামদুলিল্লাহ বেশ কিছু ড্রাগন পেকে গেছে। আর সেই ড্রাগনগুলোও পারবো আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে, সেগুলো সব কিছু শেয়ার করব। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত আশা করি আপনারা থাকবেন। সবাই না হলেও কেউ তো অবশ্যই আছেন। আর এই যে এখানে কয়েকটা বলতে কয়েক পিস আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ ওর গাছ বের হচ্ছে। এই আদাগুলো ওর আব্বুকে দিয়ে লাগিয়ে নিব, তার জন্য এর আগেও কয়েকটা লাগানো হয়েছে, আবারও লাগাবো। তো বাদাম খাওয়া শেষ করলাম, করে কিন্তু আমি ড্রাগন ফল পাড়তে চলে আসলাম। ওর আব্বু ওইদিকে কাজ অলরেডি শুরু করে দিয়েছে ছাদের। আমি আগে ড্রাগন উঠাবো, তারপরেও আমি একটু ওর আব্বুকে সহযোগিতা করব। আর অসংখ্য ড্রাগন ফল পেকে গেছে আলহামদুলিল্লাহ। মনের শান্তি, চোখের শান্তি, মুখের শান্তি সব কিছুই আছে এই ড্রাগন ফলের ভিতরে। একটা একটা করে আমি সবগুলোই পেরে নিচ্ছি। আর এত বেশি ভালো লাগছে এই ড্রাগন ফলগুলো পাড়তে, আলহামদুলিল্লাহ। খেতেও খুব সুস্বাদু, টেস্টি। যদিও ড্রাগন ফল আমার কাছে খুব বেশি প্রিয় না, আমি খুব বেশি পছন্দ করি না, কিন্তু নিজের গাছের, তাই তো একটু একটু করে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আগে তো একদমই খেতাম না। আমার জুবাইরও তাই, আমি যতটুকু খাই আমার জুবাই তার চাইতেও অনেক কম খায়। আমার বড় ছেলে ও তো একদমই মুখেই দেয় না, আমার মেয়েটা খায়। তো যাই হোক, ওরা তো নাই। এখন যা হয়, কিছু আত্মীয় স্বজন, কিছু প্রতিবেশী, এদেরকে দিই। আর আলহামদুলিল্লাহ নিজেরাই খাই। আর ওই সাইডে কিন্তু পাড়া হয়ে গেছে ড্রাগন। এবার এই সাইডে ড্রাগনগুলো কয়েকটা পেকেছে, এদিকে যেহেতু কম এসেছে, ভাবলাম যে এগুলো পেরে নিই, আর না পারলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই পাশে এগুলোতে কিন্তু প্রচুর পিঁপড়া উঠেছে, এত স্প্রে করা হয়, বিষ দেওয়া হয়, তারপরেও কিন্তু অনেক পিঁপড়া ওঠে, ফল নষ্ট করে দেয়। এগুলোতে কিন্তু অনেক পিঁপড়া, আমি পারতে আমার সমস্যা হচ্ছে। আর এই যে ওর আব্বু ঘাস উঠাচ্ছে, প্রত্যেকটা পাটেই কিন্তু এই পরিমাণ ঘাস হয়েছে বর্ষার দিন, সার মাটি যেহেতু এগুলো, তাই তো ঘাস বেশি বের হয়। আর এভাবেই কিন্তু ঘাসগুলো পরিষ্কার করতে হয়। তো আমিও ওর আব্বুর সঙ্গে ঘাসগুলো পরিষ্কার করে নিব, যতটুকু আজকে সম্ভব ঠিক ততটুকুই করব, একদিনে সবগুলো পারবো না। মানে একটু একটু করে পরিষ্কার করে রেখে দিব, তাহলে পরিশ্রমটা
কম হবে, কষ্টটাও কম হবে। আর এই যে 2 সাইডের ড্রাগন আমি পেরেছি, এগুলো আলহামদুলিল্লাহ একদম ভালো, পিঁপড়া নেই এগুলোতে। আর এগুলোতে প্রচুর পিঁপড়া, তাই তো আলাদা করে রেখেছি। খুবই সুন্দর ড্রাগন। তো ভাবলাম যে পারলাম যখন, তখন একটা টাটকা টাটকা একটু কেটে খাওয়াই যেতে পারে। তো পিঁপড়ার আলাগুলোই আগে খাই, ওগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে তাই ভেবে কিন্তু ওইটাই আগে কেটে নিচ্ছি। আর ওর আব্বু তো ওইদিকে কাজ করছে ঘাস উঠানোর পরে। আরও কিছু কাজ আছে যেটা আমার না, ওর আব্বু করবে। আর আমি ছাদেই থাকবো, সন্ধ্যা পর্যন্ত ছাদে থাকবো। আমার ছাদে থাকতে বেশ ভালোই লাগে। আর দেখছেন ড্রাগন ফলের কালার মাশাআল্লাহ খুব সুন্দর। আমার প্রিয় আপুরা তো অবশ্যই ড্রাগন অনেকেরই ছাদে আছে আমি জানি, আবার অনেকে কিনে খান জানি, কিন্তু অতটা বেশি সুস্বাদু না ড্রাগন ফল। তো আলহামদুলিল্লাহ কাটা হয়ে গেছে, এই তো আমি খেয়ে নিচ্ছি। খুব বেশি খাবো না, 2-3টা পিস এখান থেকে খাবো, আর বাকিগুলো ওর আব্বুকেই দিব। একা একা খাবো এটা তো মানে হতেই পারে না, যেহেতু আছে ওর আব্বু, তো ওর আব্বুর কাছে নিয়ে যাচ্ছি। আর ওর আব্বুর হাত তো নোংরা, তো আমি খোসা সহই ওভাবে ধরে নিয়েছি, ওর আব্বু খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। ছাদে একবারে মেঘলা মেঘলা হয়ে আছে আর বাতাস আছে, ছাদে কাজ করতেও ভালো লাগছে, ছাদে বসে থাকতেও ভালো লাগছে। আর এই যে পরিমাণ ঘাস উঠিয়েছিলাম, সেই ঘাসগুলো কিন্তু আমার গুলুমুলুদের জন্য কেটে নিচ্ছি ছোট ছোট করে। আজকে আর দিব না, কারণ ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি ছাদে এসেছিলাম। সকালবেলা দিব, তাই তো কেটে কুটে সব সুন্দর করে রেডি করে নিচে নিয়ে যাব। যেহেতু এগুলো গোড়াতে মাটি আছে, এগুলো নিচে ওভাবে নিয়ে যাব না, আর ওদেরকে ওভাবে খেতেও দিব না। আর ওই যে বললাম আর একটু কাজ আছে ওর আব্বুর গাছে কিন্তু বীজ দিচ্ছে, পর্যাপ্ত পরিমাণে গাছে বীজ দিতে হয়। এটা কিন্তু নিম পাতা পানি দিচ্ছে, মানে আমি নিম পাতার পানি অনেকগুলো করে রেখেছিলাম, সেগুলো একটু একটু করে দিচ্ছে। আজকে মনে হয় শেষ হয়ে যাবে। আর এই যে কি সুন্দর আকাশ, আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।